নমস্কার দর্শক বন্ধু, কেমন আছেন আপনারা? আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। আমি সুব্রত, প্রপ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে গেছিলাম মৎস্য শিকারে বালি 3 পুকুর, যেখানে পাস রেট চলছে 2000 টাকা। 4টে এবং 5টা করে ছিপ আপনারা ফেলতে পারবেন। আর ছাতুর টোপ, কেবলমাত্র ছাতুর টোপে এখানে ফেলা চলছিল। কোনো সুজি বাদাম খোল এখানে অ্যালাউ নেই। কাটা যত খুশি আপনারা ফেলতে পারেন। তো পুকুরে মোটামুটি 30-35টার ওপর 30টার মতো সিট হয়েছিল গোটা পুকুরে, যা গিয়ে দেখতে পারলাম। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পুকুরে মোটামুটি খারাপ মাছ খাইনি। অনেক মাছ ধরার ভিডিও আমি লোড করেছি, আপনাদের সাথে সেটা শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটা না কেটে লাস্ট অবধি দেখবেন। আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন আপডেট, মাছের আপডেটগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি যখন পুকুর পাড়ে গিয়ে পৌঁছাই তখন বাজে সকাল 10টা। অ্যাকচুয়ালি সিটটা আমার ছিল না, সিটটা ছিল ডানকুনির সায়নের। তো আমি গেছিলাম দেখতে 10টার সময় মাছ ধরা দেখতে, কীরকম কী মাছ খাচ্ছিল। তো সায়নদের ডান দিকে এবং বাঁ দিকে খুব ভালো মাছ সকাল দিয়ে খাওয়া স্টার্ট হয়ে গেছিলো, কাতলা মাছ এবং রুই মাছ, মৃগেল মাছ। তো আমি গিয়ে টোপ মারা স্টার্ট করলাম, দূরে দূরে টোপ ছোড়া স্টার্ট করলাম। তো সেখান থেকে আমাদেরও খাওয়া চালু হয়ে গেল। কিছু কাতলা মাছ, 3-4টের মতো কাতলা মাছ এবং মোটা মোটা সাইজের মৃগেল লাড্ডু টোপে ধরা পড়েছে, এবং সাদা টোপেও কিছু মাছ ধরা পড়েছে। আপনাদের কাছে পুরো ভিডিওটা রইল, আপনারা অবশ্যই দেখবেন। কিছু নেটের ভিডিও করা আছে। তো আমরা যতদূর অবধি পৌঁছাতে পেরেছি ততদূর অবধি নেটের ভিডিও করতে পেরেছি। পুরো পুকুরে ঘুরে নেটের ভিডিও করা সম্ভব হয়নি আমাদের পক্ষে। তো আমরা যতদূর পৌঁছাতে পেরেছি ততদূর অবধি নেটের ভিডিও করেছি। আর কিছু মাছ ধরা, কিছু সাইজের 2 কিলো 2.5 কিলোর রুই মাছ, কিছু মোটা মোটা মৃগেল এবং 1-1.5 কিলোর কাতলা মাছ ধরার ভিডিও আপনার সঙ্গে শেয়ার করেছি। আপনারা না কেটে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন। এটা একটা ভালো সাইজের রুই মাছ, যেটা প্রায় 1.5 কিলো হবে, যেটা ক্লাবের সিধাসিধি সিট দিয়ে ধরা পড়েছে। আরও 3-4টের মতো রুই মাছ বড় ধরা পড়েছে, আমি ভিডিওতে দিয়েছি। মোটামুটি এইসব সিটগুলোতে টুকটাক ভালোই মাছ হয়েছে, কিন্তু সবাই সেরকম মাছ পায়নি। 2000 টাকা অনুযায়ী মাছের সাইজ একটু কম ছিল। কাতলা মাছ 400-500 এই সাইজের ছিল। মৃগেল মাছ সাদা টোপে যেগুলো খাচ্ছিল ছোট ছোট, কিন্তু লাড্ডুতে যেই মৃগেল মাছগুলো আমাদের খেয়েছে মোটামুটি 1.5 কিলো 1 কিলো 200-300 এরকম সাইজের ভালো সাইজের মৃগেল মাছ ধরা পড়েছে। মোটামুটি পুকুরের রিপোর্ট ভালোই আছে, কেউ নেট খালি নিয়ে বাড়ি যায়নি। হ্যাঁ, মাছ কিছু জনের কম হয়েছে ঠিকই, কিন্তু সবাই 2-4টে হলেও মাছ পেয়েছে। যারা ধরতে পেরেছে তারা ভালোই মাছ পেয়েছে। কিলো 10, 12, 15, 20 কিলো অবধিও মাছ ধরা পড়েছে, আমি জালে দেখিয়েছি। কিন্তু আমরা মাছ ধরা দেখাচ্ছি বলে আপনারা গিয়ে বসবেন, এটা কখনোই করবেন না। আপনারা সব সময় পুকুর পাড়ে গিয়ে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরেই মাছ ধরতে বসবেন, সেটা আপনাদের পক্ষে বেটার হবে।
এই 3 পুকুরে মাছের খাওয়া মোটামুটি ভালোই বলা যেতে পারে। সব তালা টেনেই খাচ্ছে, যেটা রুই মাছ খাচ্ছে, কাতলা মাছ, মৃগেল মাছ, যেই মাছই খাচ্ছে সবই তালা ঘুরিয়েই খাচ্ছে। আর মৃগেল মাছগুলো এরকম করে খাচ্ছে, আমাদের টোপে দূরে মাছগুলো খেয়েই জাম করছে, মানে দেখে মনে হচ্ছে রুই মাছ, কিন্তু সামনে এসে দেখছি মোটা মোটা সব মৃগেল। যেই মৃগেল মাছই খাচ্ছে লাড্ডু টোপে সব কটা রুই মাছের মতো জাম্প করছে। এটা দেখে খুব আশ্চর্য লাগলো যে মৃগেল মাছও লাভ মাছে, ইভেন কি কাতলা মাছ খেয়েও লাভ মেরেছে। লাড্ডু খারাপ হয়ে যাবে। আমি যেইটুকানি গিয়ে বুঝলাম যে পুকুরে এখন একটু কাতলা মাছের চাপটা কমই রয়েছে, মাছ অনেক উঠে গেছে, আগে ধরা পড়ে গেছে মাছ। এখন যথারীতি 2,000 টাকার পাস চালাতে গেলে কিছু মাছ দিয়ে পাস চালালে আমার মনে হয় শিকারি ভাইদের পক্ষে ভালো হয়, যারা দুটো মাছ একটু পাবে। কারণ রুই মৃগেলটা টুকটাক ভালোই খাচ্ছে, ভালোই প্রেশার আছে, মোটা মোটা সাইজ আছে, ছোট সাইজও আছে, কিন্তু কাতলা মাছের সংখ্যা কম। যেটা শিকারি মারফতে সবার কাছ থেকে আলোচনা করে আমি বুঝতে পারলাম যে কাতলা মাছ এখন একটু পাতলা হয়ে গেছে, কম খাচ্ছে। যেহেতু পাস রেট 2,000 টাকা, একটু হলেও হাই আছে, তো সব শিকারীরা কাতলা মাছ ধরতেই যাবে। তো কাতলা মাছ যদি একটু ছাড়া হয় তাহলে অবশ্যই শিকারীরা ভালো মতো কাতলা মাছ ধরে উঠতে পারবে। এখন সেরকম কাতলা মাছ খাচ্ছে না, কিন্তু মুখ আছে, বোঝা যাচ্ছে মাছ যে একটু কম মাছে। যেহেতু আগে কাতলা মাছ খেয়েছে ভালো, আমি কিছু শিকারি মারফতের খবর পেয়েছি যে 3-3.5-এর মোটামুটি ভালোই কাতলা মাছ খেয়েছে, 2-2.5-1.5-এর, যে এখন একটু চাপটা কমে গেছে বলে মাছটা কম খাচ্ছে। আস্তে আস্তে সায়ন খুলে যাবে, আস্তে। আমাদেরও মোটামুটি 2-3টে মাছ মিস হয়েছে, নাহলে আরও কিছু মাছ হতো। আর এই পুকুরে আমি যেইটুখানি দেখতে পেলাম মাছের খাবার খুব ভালো, মিস একটু কমই হচ্ছে, যেটাই খাচ্ছে সেটাই জালে। আস্তে মারো মারো। খালি একটাই প্রবলেম, কাতলা মাছ একটু পাতলা হয়ে গেছে। কাতলা মাছটা যদি ওনারা ছাড়েন তাহলে পুকুরটা আবার ভালো করে মাছ ধরা যাবে। ওভারঅল পুকুরে মাছ ধরে মোটামুটি মজা সবাই পেয়েছে, যারা যারা মাছ ধরতে পেরেছে। ছোট থেকে বড়, মিডিয়াম সাইজের, স্ট্যান্ডার্ড সাইজের মাছ ধরা পড়েছে এই 3 পুকুরে। আমাদের ঘাড়ে পড়লো নাকি টোপটা ওদের? যেটা বলেছিলাম সেটাই। প্রফেসর আমার মন বলছে একটু পরে নীল তালাটা জলে না পড়ে যায় তালা।
করছি মিডিয়ামে করছি। হয়েছে তো? হাতেরই কুটা হয়েছে, রুই মৃগেল কাতলা হয়েছে। আমি মোটামুটি 10টা নাগাদ করে ঢুকেছি, ওরা সকাল দিয়ে ছিপ ফেলছিল, ভালোই মাছ হয়েছে। ওইদিকেও রুই মাছ কিছু হয়েছে, বড় একটা 2 কিলো 2.5 কিলোর হয়েছে, ভিডিও আছে। ভালো মাছ খাচ্ছে, ভালো মাছ খেয়েছে, মাছ টুকটাক ভালোই খাচ্ছে, ওয়েদার খারাপের মধ্যেও যা মাছ হয়েছে এনাফ। সাইজের মাছগুলি লাভ মারছে কিন্তু। কিলো 1200।
যারা যারা ভিডিওটা এখনও অবধি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক একটা অবশ্যই ভিডিওতে করে যাবেন। আর যারা যারা চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাছ ধরার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকে আসলাম, আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ ধরুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। কাতলা মাছ মনে হচ্ছে। তিন তিন হবে। জীবন দা আসলাম। রুই মাছ, রুই মাছ। সামনে গিয়ে তোল, দুটো সিট আছে। আমার তো তুলবো না। ঠিক আছে। ঠিক আছে, কি বলছো? কনফার্ম তো?